র্যাপ ডি স্পেন্সার মানে জিমি ভ্যালেন্টাইন এলমোর শহরে থাকার সিদ্ধান্ত নিল। আচ্ছা বলো তো, র্যাপ ডি স্পেন্সারটা কে? তোমরা অনেকে বলবে স্যার জিমি ভ্যালেন্টাইন। সেই তো এলমোর শহরে গিয়ে বেন প্রাইসের ভয়ে নামটা চেঞ্জ করেছিল, নতুন নামটা ছিল র্যাপ ডি স্পেন্সার। কিন্তু আমাদের লেখক ও হেনরি একটু মজা করে বলছেন। কি বলছেন? আমরা অনেক সময় অনেক ডেফিনেশন আমরা একটু মজা করে দিই না, যে মনে করো ইতিহাস কাকে বলে? তোমরা অনেকে বলবে স্যার অতীতকালের কাহিনীকে ইতিহাস বলে। আবার কি বলবে স্যার অতীতকালের পুস্তকে, অতীতকালের বিবরণের পুস্তককে আমরা ইতিহাস বলি। আবার কেউ কেউ বলবে না স্যার ঘূর্ণায়মানকালের ঘূর্ণিপথে মিলিয়ে যায় বর্তমানের এক একটি দিন, আশ্রয় নেয় অতীতের কোলে, অতীত সে পিছিয়ে পড়া সপ্ত দিনের গুপ্ত কাহিনী জানিয়ে দেয় পুস্তকের মাধ্যমে। সেই পুস্তকের বিবরণকে আমরা ইতিহাস বলে থাকি। আসলে একটু স্টাইল করে বলা। তো এখানে ও হেনরি সেভাবে বলছেন র্যাপ ডি স্পেন্সারটা কি? তিনি বলছেন জিমি ভ্যালেন্টাইন যখন এলমোর শহরে ঢুকলো, অ্যানাবেল অ্যাডামসকে প্রথমবার দেখলো, প্রথম দেখাতে প্রেমে পড়ে গেল, ফলে জিমি ভ্যালেন্টাইন পুড়ে ছাড়খাড় হয়ে গেল। সেই ছাই থেকে উঠে এসেছিল রঙিন রোমান্টিক ফিনিক্স একটা পাখি, যে পাখির নাম হচ্ছে র্যাপ ডি স্পেন্সার। এবার তোমরা বলছো সব ফিনিক্স পাখিটা কি? ফিনিক্স একটা কাল্পনিক পাখি, ইমাজিনারি বার্ড। ইউরোপের রূপকথার গল্পগুলোতে আমরা পাই। ওই পাখি নাকি আকারে ছোট হয়, খুব সুন্দর হয়, ওরা নাকি কোনোদিন মরে না, ওদের নাকি যখন মরার বয়স হয় ওরা নাকি জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয়, ওরা শরীরটা পড়ে যায়, আবার নতুন একটা শরীর নিয়ে তারা নাকি বেরিয়ে আসে। সেই রঙিন রোমান্টিক পাখি হচ্ছে ফিনিক্স পাখি। আর সেটাই ও হেনরি বলছেন। Mr. Rap dispenses the feeling that arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternating attack of love, remaining Elmore and Crosswell. ভালোবাসার হঠাৎ এবং অতর্কিত আক্রমণে জিমি ভ্যালেন্টাইন এলমোর শহরে গিয়ে পুরো ছাড়খাড় হয়ে গেছে। সেই ছাই থেকে উঠে এসেছিল একটা রঙিন রোমান্টিক পাখি, ফিনিক্স পাখি। সে হচ্ছে র্যাপ ডি স্পেন্সার। সে এলমোর শহরে থেকে গেল এবং উন্নতি লাভ করলো। হি ওপেন আ শু স্টোর, সে একটা জুতোর দোকান খুললো, অ্যান্ড সিকিউর আ গুড রান অফ ট্রেড, এবং ভালো ব্যবসায়ী হিসেবে পয়সা জমালো। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস, সামাজিকভাবেও সে সফল ছিল। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু তৈরি হয়েছিল। অ্যান্ড হি অ্যাকমপ্লিশ দ্য উইশ অফ হিজ হার্ট, এবং তার হৃদয়ের যে ইচ্ছাটা সেটা পূর্ণ হয়েছিল। হৃদয়ের ইচ্ছাটা কি ছিল? যে অ্যানাবেল অ্যাডামসের মন জয় করা, তাকে প্রেমিকা হিসেবে বা স্ত্রী হিসেবে লাভ করা, সেই ইচ্ছাটাও তার পূর্ণ হয়ে গেছিল। হি মেড মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছিল, এবং যত বেশি সাক্ষাৎ হতে লাগলো তত বেশি সে মুগ্ধ হতে লাগলো অ্যানাবেল অ্যাডামসের চার্মের প্রতি। At the end of a year, the situation of Mr. Rap dispenser was this: এক বছর জিমি ভ্যালেন্টাইন এলমোর শহরে ছিল। তারপরে তার সিচুয়েশন কেমন দাঁড়িয়েছিল শুনেন। হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, গোটা সম্প্রদায়ের সম্মান শ্রদ্ধা আদায় করে নিয়েছিল। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার জুতোর দোকান বেড়ে চলেছিল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড ইন 2 weeks। অ্যানাবেলের সঙ্গে তার এনগেজমেন্ট হয়ে গেছিল, বিয়ে হবে 2 সপ্তাহের পরে। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার। আর মিস্টার অ্যাডামস মানে অ্যানাবেলের বাবা, তিনিও ব্যাংকের মালিক, তিনিও কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে জামাই হিসেবে মেনে নিয়েছিলেন। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়াল হার অ্যাফেকশন। অ্যানাবেলের গর্ব স্নেহ তার বাবাকে নিয়ে যত ছিল, জিমি ভ্যালেন্টাইনকে নিয়েও ততটা ছিল। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস অ্যান্ড দ্যাট অফ দ্য অ্যানাবেলস ম্যারিড সিস্টার অ্যাজ ইফ হি ওয়্যার অলরেডি এ মেম্বার। অ্যানাবেলের বাপের বাড়িতে এবং অ্যানাবেলের একটা বিবাহিত দিদি ছিল তার বাড়িতে, এই দুটো বাড়িতে জিমি ভ্যালেন্টাইন এমনভাবে বিচরণ করতো যেন সেই বাড়িরই সে সদস্য, সেই বাড়িরই সে মেম্বার, এতটা কমফোর্টেবল ছিল। One day Jimmy sat down in his room and wrote this letter. একদিন জিমি ভ্যালেন্টাইন তার হোটেলের রুমে বসে পড়লো এবং চিঠি লিখলো, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. তার পুরনো একটা বন্ধুকে চিঠি লিখলো, যে বন্ধু বাস করে সেন্ট লুইসে। সেন্ট লুইস একটা নিরাপদ জায়গা, সে নিশ্চয় সেন্ট লুইসে বন্ধুটাকে ছিল। এই বন্ধুর নাম কি? মাইক ডোনাল্ড? না, এই বন্ধুর নাম ছিল বিল্লি। দেখি চিঠিতে কি লিখেছিল। ডিয়ার ওল্ড পল, প্রিয় পুরনো বন্ধু, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. আমি চাই লিটল রকের সুলিভানস প্লেসে তুমি আগামী বুধবার দিন রাত 9টার সময় আসবে। এলমোর থেকে একটু দূরে একটা নামকরা শহর আছে লিটল রক, ওখানকার সুলিভানস প্লেসে জিমি ভ্যালেন্টাইন তার বন্ধুদের কাছে দেখা করতে বলছে বুধবার দিন রাত 9টায়। I want you to wind up some little matters for me. আমি চাই আমার দু একটা ছোট ছোট কাজ আছে, সেগুলো তুই করে দিবি। And also I want to make a present of my kit of tools. আর আমার যে যন্ত্রের বাক্সটা রয়েছে সেই যন্ত্রের বাক্স আমি তোকে উপহার দিয়ে দেবো। যন্ত্রের বাক্সের মধ্যে চুরি করার সরঞ্জাম আছে। I know you will be glad to get them. আমি জানি এগুলো পেলে তুই খুব খুশি হবি। But you could not duplicate the lot for $1,000. তুই $1,000 খরচ করলেও এগুলো কোনোদিন বানাতে পারবি না। সেই বিল্লি আর বিল্লি বলিস, I am doing the old business. তুই তো ভাবছিস যে আমি সুটকেসটা তোকে দিয়ে দেবো কেন, আমি চুরি করবো কি দিয়ে নাকি? আরে না না, আমি আমার ওল্ড বিজনেস ছেড়ে দিয়েছি। ওল্ড বিজনেস বলতে চুরি, ডাকাতি, বার্গলারি, ঠিক আছে, এটা আমি ছেড়ে দিয়েছি 1 বছর আগে, এই ইয়ার এগো। I have got a nice store. সুন্দর একটা দোকান হয়েছে আমার।
আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি এখন সৎভাবে জীবনযাপন করছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks ফ্রম নাও, আজ থেকে 2 সপ্তাহের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দরীতম মেয়েটিকে আমি বিয়ে করতে চলেছি। ইট ইজ দ্য অনলি লাইফ বিলিভ, দ্য স্ট্রেট ওয়ান। এটাই এখন একমাত্র আমার কাছে জীবন, একদম সহজ সরল সৎ জীবন। আই উড নট টাচ আ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর এ মিলিয়ন। আমাকে যদি কেউ এখন $1 মিলিয়ন দেয়, যে বলে অমুক জনের $1 চুরি করে নিয়ে আয়, তাও আমি হাত দেবো না। ঠিক আছে, আমি এতটা অনেস্ট হয়ে গেছি। After I get married, I am going to sell out and go west, where there won't be so much danger of having old scores brought up against me. এখানে বিয়ে করার পর আমি এখানকার সব কিছু বিক্রি বাট্টা করে দেবো। ওয়েস্ট মানে পাশ্চাত্য, সেখানকার কোনো একটা নিরিবিলি জায়গায় চলে যাবো, যেখানে আমার পুরোনো কোনো রেকর্ড আমার এগেনস্টে কোনোদিন বেরিয়ে আসবে না, পুলিশ আমার টিকিটিও খুঁজে পাবে না। এরকম জায়গায় গিয়ে আমি অ্যানাবেলকে নিয়ে সেটেল হয়ে যাবো। আই টেল ইউ বিলি, সি ইজ অ্যান এঞ্জেল। আর বিল্লি, তোকে বলি শোন, আমি যাকে বিয়ে করতে চলেছি সে একজন এঞ্জেল মানে পরী। সি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। আই উড নট ডু অ্যানাদার ক্রুক থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, আমি দুনিয়াতে কোনো বাঁকা কাজ, কোনো অসৎ কাজ আর কোনোদিন করবো না তারই জন্য। সি বি শিওর টু বি আর সুলিস, ফর আই মাস্ট সি ইউ, তুই সুলিমান প্লেসে অবশ্যই আসবি, তোর সঙ্গে আমাকে অবশ্যই দেখা করতে হবে। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সঙ্গে যন্ত্রপাতিটা নিয়ে আসবো। আই ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, তোর পুরনো বন্ধু জিমি। On the Monday night after Jimmy wrote this letter, Ben Price jogged unobtrusively into Elmore in a delivery valley. যে সোমবার বিকালে জিমি বসে চিঠি লিখলো, সেই সোমবার রাতে জিমি ভ্যালেন্টাইন বেন প্রাইস কাউকে কিছু না জানিয়ে অজান্তে হেলে দুলে ঘোড়া গাড়ি চড়ে এলমোর শহরে ঢুকে পড়লেন। He launched about the town in his quiet way until he found out what he had wanted to know. তিনি গোটা শহরটা ঘুরে বেড়ালেন যতক্ষণ না তিনি খুঁজে পেলেন যা তিনি খুঁজতে এসেছিলেন। From the drug store across the street of the Spencer shoe store, he got a good look at a rap dispenser. জিমি ভ্যালেন্টাইন মানে র্যাপ ডিসপেন্সার, তার যে জুতো দোকানটা ছিল, জুতো দোকানে উল্টো দিকে ছিল একটা ওষুধের দোকান, সেখানে দাঁড়িয়ে বেন প্রাইস ভালো করে র্যাপ ডিসপেন্সারকে দেখলেন। তিনি লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলেন যে র্যাপ ডিসপেন্সার হচ্ছে নাম, এবং এখানে খুব নাম করা ব্যক্তি, ওর হাসি খুব সুন্দর, ওর কথাবার্তা খুব সুন্দর, ব্যবহার খুব সুন্দর, ভালো নাম করা ব্যবসায়ী, তাই না? এবং সঙ্গে সঙ্গে সে ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছে, যাবতীয় তথ্য লোকেদের কাছ থেকে বেন প্রাইস পেয়ে গেছিলেন। যে তিনি মনে মনে বলছেন, আরে গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি? আরে জিমি, তুই নতুন শহরে এসে নাম পাল্টে ফেলেছিস, সমস্ত লোকের মন জয় করে ফেলেছিস, সবাই তোকে হিরো বলছে, ভালো বলছে। শুধু তাই নয়, তুই ব্যাংকের মালিকের মেয়েকে বিয়েও করতে চলেছিস। ওয়াও, এত পরিবর্তন। সেট বেন টু হিমসেলফ, বেন নিজে নিজে বলছেন, ওয়েল আই ডোন্ট নো, ওই আমি জানি না। দ্য নেক্সট মর্নিং জিমি টু ব্রেকফাস্ট অফ দ্য অ্যাডামসেস। পরের দিন সকালবেলা জিমি ভ্যালেন্টাইন ব্রেকফাস্ট করলো, মানে সকালে খাবারটা খেলো কোথায়? অ্যাডামসের বাড়িতে, মানে অ্যানাবেল অ্যাডামসের বাপের বাড়িতে। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট অ্যান্ড টু বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। সেই দিন তার লিটল রকে যাওয়ার কথা। কেন না, লিটল রকে যাবে কেন না, নিজের জন্য ওয়েডিং স্যুট, বিয়ে করার স্যুটটা কিনবে, আর বাকি অ্যানাবেলের জন্য সুন্দর ভালো একটা উপহার কিনবে। এই জন্য সে লিটল রকে যাওয়ার কথা। দ্যাট উইল বি দ্য ফার্স্ট টাইম হিয়ার লেফট দ্য টাউন সিন্স হি কেম টু এলমোর। এলমোর শহরে আসার পর এই প্রথমবার সে এলমোর শহর থেকে বাইরে বেরোচ্ছে। ইট হ্যাড বিন মোর দ্যান আ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস। সে শেষ পেশাদারি চুরির পর থেকে 1 বছর সময় কেটে গেছে। অর্থাৎ সে ভাবলো, হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট। সে ভাবলো অন্তত এবারে নিরাপদে বাইরে বেরোনো যায়। আফটার ব্রেকফাস্ট কোয়াইট আ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউনটাউন টুগেদার। ব্রেকফাস্টের পর সকালে খাবারের পরে গোটা সপরিবারে একসঙ্গে সবাই বেরিয়ে এলো, সবাই একসঙ্গে যাবে বলে প্রস্তুত হলো। মিস্টার অ্যাডামস, অ্যানাবেল, জিমি অ্যান্ড অ্যানাবেলস ম্যারিড সিস্টার উইথ আর 2 লিটল গার্লস এজেড 5 and 9। তার মধ্যে ছিল জিমি ভ্যালেন্টাইন ছিল, অ্যানাবেল ছিল, অ্যানাবেলের বাবা ছিল, অ্যানাবেলের বিবাহিত দিদি ছিল। সেই দিদির 2জন বাচ্চা মেয়ে ছিল, একটার বয়স 9 বছর, একটার বয়স 5 বছর। এরা সবাই সেই দলে আছে। They came by the hotel where Jimmy still boarded and he ran up to his room and brought along his suitcase. তারা সে হোটেলের সামনে এলো, জিমি ভ্যালেন্টাইন ঘোড়া গাড়ি থেকে নামলো, ছুটে গেল, তার রুমের মধ্যে ঢুকলো, সেখানে সুটকেসটা বার করে আনলো, সঙ্গে নিয়ে এলো। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাংক। তারপর সবাই মিলে একসঙ্গে ব্যাংকে গেল। দেয়ার স্টুড জিমিজ হর্স অ্যান্ড বাগি অ্যান্ড ডগ গিবসন। সেখানে বাইরে দাঁড়িয়ে ছিল জিমির ঘোড়া এবং গাড়ি, এবং তার ঘোড়া গাড়ি চালক নাম হচ্ছে ডগ গিবসন, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন। যে ডগ গিবসন জিমি ভ্যালেন্টাইনকে রেল লাইন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভ ওক রেলিং টু দ্য ব্যাংকিং রুম। সবাই সে ওক কাঠে রেলিং পেরিয়ে ব্যাংকের রুমের মধ্যে ঢুকলো, জিমি ইনক্লুডেড। জিমিও সঙ্গে গেল। ফর মিস্টার অ্যাডামসের ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়্যার। কারণ মিস্টার অ্যাডামসের হবু মালিক, হবু জামাই, তাকে কিন্তু সর্বত্র স্বাগত জানানো হচ্ছিল। The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabelle. আর ক্লার্ক, হোটেলে ব্যাংকের যে ক্লার্ক, তারা মুগ্ধ হচ্ছিল একটা ইয়াং মানুষ, সুন্দর দেখতে, যে ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে চলেছে। সে গ্রিটিং জানাচ্ছে ক্লার্কগুলোকে, আর এতে ক্লার্কসরা খুব মুগ্ধ হচ্ছিল। জিমি সেট হিজ সুটকেস ডাউন। জিমি তার সুটকেস নামে রাখলো। অ্যানাবেল, হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলিহুড, পুট অন জিমিজ হ্যাট অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস। অ্যানাবেল,
যার হৃদয়টা তখন আনন্দে টকবক করছে, কি জন্য? বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করবো। অ্যানাবেলের জিমির সঙ্গে তার বিয়ে হবে, আনন্দে টকবক করেছিল। সে কিন্তু জিমির টুপিটা মাথায় পরে নিল এবং সুটকেসটা তুলে নিল। এবার ভাবো সুটকেসের মধ্যে কি আছে? সুটকেসের মধ্যে আছে চুরির যন্ত্রগুলো, সেগুলো তুলে নিচ্ছে হাতে কে? অ্যানাবেল অ্যাডামস। জিমির অর্ধেক প্রাণ এখানে বেরিয়ে গেল। এই ধরা পড়ে গেলাম না তো? অন্য কেউ থাকলে রাখো 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 রাখো, খবরদার হাত দেবে না, তুলবে না। কিন্তু এখানে জিমি ওরকম কোনো রিয়াকশন দেয়নি। উড নট আই মেক এ নাইস ড্রামার? আমাকে সুন্দর ড্রাম বাদকের মতো দেখাচ্ছে না? মাই র্যাপ, দেখো র্যাপ, হাউ হেভি ইট ইজ, কত ভারী হয়েছে এটা। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স। মনে হচ্ছে যেন সোনার ইট ভর্তি আছে, সোনার বিস্কুট ভর্তি আছে। কারণ জিমি রিয়াকশন ছিল লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার। আরে না না, ওরকম কিছু না, ওখানে বেশ কয়েকটা জুতোর হর্ন নিকেলের রডের দেওয়া ওখানে আছে। দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, এগুলো আমি ফেরত দিতে নিয়ে যাচ্ছি। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ। ভাবলাম এগুলো সঙ্গে নিয়ে গেলে পরিবহন খরচাটা বেঁচে যাবে। আই এম গেটিং অফলি ইকোনমিক্যাল, আমি এখন অত্যন্ত হিসেবি হয়ে গেছি। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট। সেদিন এলমোর ব্যাংকে নতুন একটা সিন্দুক কেনা হয়েছিল। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান। আর মিস্টার অ্যাডামস মানে অ্যানাবেলের বাবা, তিনি গর্ব করছিলেন সিন্দুকটাকে নিয়ে এবং সবাইকে জোর করছিলেন ওই সিন্দুকটাকে একবার করে দেখতে। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, সিন্দুকটা ছোট ছিল, বাট ইট হ্যাড আ নিউ প্যাটেন্টেড ডোর, কিন্তু ওটার নতুন আকর্ষণীয় দরজা ছিল। It fastened with 3 solid steel bolts thrown simultaneously with a single handle. তিনটে বড় বড় বল্টু লাগানো ছিল, নাট বোল্ট লাগানো ছিল এবং তিনটা বোল্টের সঙ্গে একটা হ্যান্ডেল যুক্ত ছিল। অ্যান্ড হ্যাড আ টাইম লক, একটা টাইম লকের ব্যবস্থা। মিস্টার অ্যাডামস বিমিংলি এক্সপ্লেন ইটস ওয়ার্কিং টু স্পেন্সার। আর মিস্টার অ্যাডামস এই সিন্দুকের কার্যপদ্ধতি ব্যাখ্যা করেছিলেন মিস্টার স্পেন্সারের কাছে, হু শোড এ কাটিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট। যে ভদ্রতা সূচক ভাবে হয়তো শুনছিল শ্বশুরের কথা, কিন্তু কোনো আগ্রহ তার মধ্যে ছিল না। দ্য টু চিলড্রেন, মে এন্ড আগাথা, ওয়ে আর ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস। দুটো বাচ্চা মেয়ে, বড়টার নাম MAY মে আর ছোটটার নাম আগাথা। এরকম মজা পাচ্ছিল সে উজ্জ্বল ধাতু, ক্লক কম্বিনেশন এগুলোকে দেখে। While they were thus engaged, যখন তারা সবাই এভাবে কাজে নিযুক্ত, তখন বেন প্রাইস sauntered in and leaned on his elbow, looking casually inside between the railings. তখনই বেন প্রাইস মানে আমাদের গল্পের মেন কি বলবো কারিগর, জিমি ভ্যালেন্টাইনকে ধরার আসল লোক, বেন প্রাইস মূল গোয়েন্দা, তিনি কিন্তু তদন্ত করে জেনে নিয়েছেন জিমি ভ্যালেন্টাইন এলমোর শহরে এসছে এবং তিনি এখন এই মুহূর্তে ব্যাংকে গেছে। বেন প্রাইস তখন তিনি কিন্তু আমাদের এই গল্পের মেন প্রধান যে গোয়েন্দা, তিনি এসে গেলেন ব্যাংকের সামনে এবং তিনি তার কনুইকে ভর করে ঝুঁকে দাঁড়ালেন এবং রেলিং কাঠের উপর দিয়ে ভেতর দিকে তাকাচ্ছিলেন। ব্যাংকের ক্লার্ক তাকে জিজ্ঞেস করছে, আপনি কি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তখন তিনি ক্লার্ককে জানাচ্ছেন, হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিড নট ওয়ান্ট এনিথিং, হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান হি নিউ। তিনি টেলারকে বলছেন, না না, আমার তেমন কিছু দরকার নেই, আসলে আমার চেনা জানা লোক একটা ভেতরে গেছে, আমি তার জন্য অপেক্ষা করছি। এবার জিমি ভ্যালেন্টাইন ব্যাংকের ভেতরে আছে, সঙ্গে অ্যানাবেল আছে, অ্যানাবেলের বাবা আছে, অ্যানাবেলের দিদি আছে, আর বাইরে তার জন্য অপেক্ষা করছেন কে? বেন প্রাইস। তাহলে গ্রেপ্তার পর্বটা কিভাবে চলবে? বেন প্রাইস জিমিকে গ্রেপ্তার করবেন? জিমির প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলো কি সম্পন্ন হবে? কি হবে সেটা শোনার জন্য বা সেটা পড়ার জন্য আমাদেরকে ক্লাইম্যাক্স এপিসোড পর্যন্ত ওয়েট করতে হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে।